এখানে বলেছে যে let if R2 R be continuous function satisfying limit extends to infinity if x সমান limit extends to minus infinity if x সমান 0 so that f is bounded function on R and attains a maximum or a minimum. Give an example to show that it attains a maximum but not minimum. তো আমরা কি করব প্রথমে না লিমিট এফ এক্স সমান 0 আর এক্স টেন্স টু ইনফিনিটি এক্স মাইনাস ইনফিনিটি এফ এক্স সমান 0। তো এটা মানে হচ্ছে সেখানে একটা জি1 আছে, জি1-এর চেয়ে বড়োতে এপসাইলনের চেয়ে ছোটো হবে আর এফ এক্স এপসাইলনের চেয়ে ছোটো হবে মাইনাস জি2-র চেয়ে ছোটোতে। এবার কি হচ্ছে না আমি তাদের ম্যাক্সিমাম নিলাম, ম্যাক্সিমাম নিয়ে এপসাইলন জি মাইনাস জি এর চেয়ে ছোটো। তো লিমিট নাও ইফ তার মানে জি এর চেয়ে বড়ো আর মাইনাস জি এর চেয়ে ছোটোর জন্য বাউন্ডারি দেখানো হয়ে গেছে। এবার হচ্ছে মাঝখানের পয়েন্টগুলো দিতে হবে। তাহলে মাঝখানের কোনো একটা পয়েন্টে এখানে সি বিলংস টু মাইনাস জি টু জি, কোনো একটা পয়েন্টে ইনফিনিটি, তখন এফ ইজ নট কন্টিনিউয়াস অ্যাট সি, সো এফ এক্স বাউন্ডেড ফর অল এক্স জি থেকে মাইনাস জি যে কোনো পয়েন্টে। অতএব এফ এক্স লেস দেন, আচ্ছা এটা আমি এটাও দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এফ এক্স বি ওয়ানের চেয়ে ছোটো ফর অল এক্স বিলংস টু আর, অতএব এফ এক্স ইজ বাউন্ডেড। আচ্ছা এবার হচ্ছে এই দুটা পয়েন্ট ধরেছে, হচ্ছে C1 C2 দুটা পয়েন্ট ধরেছে। তাহলে C1 C2 কোথায় আছে ধরলাম মাইনাস জি আর জি এর মাঝখানে আছে। আচ্ছা সাবজেক্ট এফ C1 হচ্ছে ম্যাক্সিমাম, এফ C2 মিনিমাম। তাহলে এফ C2 ম্যাক্সিমাম মিনিমাম হলে কী হবে, এফ ড্যাশ সি সমান C1 সমান 0, এফ ডবল ড্যাশ C1 সমান লেস দেন 0 আর এফ ড্যাশ C2 সমান 0, এফ ডবল ড্যাশ C2 সমান গ্রেটার দেন 0। দেন এ লিমিট এস টেন্স টু 0 প্লাস এফ ড্যাশ C1 প্লাস এইচ মাইনাস এফ ড্যাশ C1 বাই এইচ লেস দেন 0। তাহলে হচ্ছে কত, এফ ড্যাশ C1 প্লাস এইচ এফ ড্যাশ C1 এর চেয়ে ছোটো, আবার এফ ড্যাশ C1 সমান 0 এর চেয়ে ছোটো হলে কী হবে, এফ ড্যাশ C1 প্লাস এইচ এফ ড্যাশ C1 প্লাস এইচ লেস দেন এফ ড্যাশ C1, 0-এর চেয়ে ছোটো। তাহলে 0-এর চেয়ে ছোটো হলে এফ ড্যাশ C1 প্লাস এইচ মানে এই পাশটা 0-এর চেয়ে ছোটো, তার মানে এটা মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স। তাহলে এইখান থেকে এত দূর পর্যন্ত মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স। একই রকমভাবে এইচ লেস দেন 0-এর জন্য কী হবে, এইভাবে যদি করা হয় লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ সি মাইনাস এইচ মাইনাস এফ সি মাইনাস এইচ। এবার 0 প্লাসের জন্য ওই জন্য মাইনাস এইচ করা আছে, এটা 0 মাইনাসে মাইনাস এইচ করে এটাকে এইচ করে 0 প্লাস করা হয়েছে। তাহলে এফ সি মাইনাস এইচ মাইনাস এফ ড্যাশ C1, এটা উপরে মাইনাস আছে যেহেতু মাইনাসটা গুণ করলে কী হবে, এটা গ্রেটার দেন 0 হয়ে যাবে। এফ সি মাইনাস এইচ এফ ড্যাশ C1 সমান 0, এফ ড্যাশ C1 মাইনাস এইচ 0-এর চেয়ে বড়ো, C1 মাইনাস এইচ 0-এর চেয়ে বড়ো। তার মানে এফ ড্যাশ C2 সমান সি মাইনাস এইচ 0-এর চেয়ে বড়ো। তার মানে কী হচ্ছে, 0-এর চেয়ে বড়ো হলে মনোটোন ইনক্রিজিং, তাই জন্য এই পাশে কী হবে মনোটোন ইনক্রিজিং হচ্ছে। তাহলে এইখানে ম্যাক্সিমাম পয়েন্ট আছে, এখানে ম্যাক্সিমাম পয়েন্টটা আছে। একই রকমভাবে মিনিমাম বের করব, মিনিমাম বের করলে দেখা যাবে যে
C2 প্লাস 0, 0 হচ্ছে বড়ো, মানে এইচটা মনোটোন ইনক্রিজিং, এই যে পাশে মনোটোন ইনক্রিজিং উঠছে, আচ্ছা এই পাশটা হবে মনোটোন ডিক্রিজিং, এইভাবে এখানে C2 পাওয়া যাবে। তাহলে আমাদের কি হলো দেখা গেল যে, তাহলে আমরা কি দেখলাম যে এখানে ম্যাক্সিমামও থাকতে পারে, মিনিমামও ঠিক থাকতে পারে, আবার ম্যাক্সিমাম মিনিমাম একসঙ্গেও থাকতে পারে। একটা উদাহরণ দেওয়া আছে এখানে, f(x) = sin x 0 থেকে 2π, x <0 0, x < 2π 0, তার মানে কন্টিনিউয়াস, পরিষ্কার বোঝা যাচ্ছে। আর ম্যাক্সিমাম পয়েন্ট আছে এইটা π/2 এ, আর এখানে আছে মিনিমাম পয়েন্ট, ম্যাক্সিমাম মিনিমাম। তো এটা আরেকবার ভালো করে দেখলে এখানে বলছে গিভ অ্যান এক্সাম্পল টু শো দ্যাট ইট অ্যাটেন্স এ ম্যাক্সিমাম বাট নট মিনিমাম, এটাও একটা দেখানো যাবে। আচ্ছা এইখানে এই জায়গাটা একটা কনফিউশন আছে, ম্যাক্সিমাম অর মিনিমাম, মানে ম্যাক্সিমাম হলে মিনিমাম হবে নি এরকম কিছু বলেনি এখানে, ম্যাক্সিমাম মিনিমাম দুটাই হচ্ছে আমার এই কেসের ক্ষেত্রে। সাইনের ক্ষেত্রে তো ম্যাক্সিমাম মিনিমাম দুটাই হচ্ছে, সাইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম মিনিমাম কন্টিনিউয়াস হচ্ছে, ম্যাক্সিমাম মিনিমাম দুটাই হচ্ছে। কনফিউশনটা আমি একটু ক্লিয়ার হলে ভালো হতো, যে এখানে ম্যাক্সিমাম অর মিনিমাম বলছে, আর কি বলছে কন্টিনিউয়াস ফাংশন বলছে। তাহলে ম্যাক্সিমাম অর মিনিমাম গাণিতিকভাবে কিন্তু এটা ম্যাক্সিমাম অর মিনিমাম মানে ম্যাক্সিমামও থাকতে পারে, মিনিমাম হলে মিনিমাম নাও থাকতে পারে, মিনিমাম হলে ম্যাক্সিমাম নাও থাকতে পারে, আর ম্যাক্সিমাম মিনিমাম দুটাই হতে পারে। তো আমি দুটা হচ্ছে সেটা দেখাইলাম, কিন্তু এই যে এখানে প্রশ্নটার এই জায়গাটা বলছে যে গিভ অ্যান এক্সাম্পল টু শো দ্যাট ইট অ্যাটেন্স ম্যাক্সিমাম বাট নট মিনিমাম। এই প্রশ্নের সঙ্গে এই প্রশ্নটার কোনো মিল পাচ্ছি না। মানে এইটা বলছে এটা যদি ম্যাক্সিমাম হতো মিনিমাম হতো নি, মিনিমাম হতো বা ম্যাক্সিমাম হতো নি, তখন এইটার এক্সাম্পল দেওয়া যেত। কিন্তু এখানে তো আমার ম্যাক্সিমামও হচ্ছে, মিনিমামও হচ্ছে, তাহলে এই প্রশ্নটার কী মানে আছে? এটা হচ্ছে 2019-এর ISI এর প্রশ্ন।